মুলি খেলে গ্যাস ভালো হবে তাহলে মোবাইল লাইনের মধ্যে ঠিক বলছিস না পারবে এরে ভালোবাসলে পিকু চুমু দাও পিকুকে চুমু দাও চুমু খাও। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস সকাল সকাল উঠে পড়েছি আমি, আর মাও রান্না করতে শুরু করে দিয়েছে। এই যে এটাতে আছে চাপানো হয়ে গেছে, ভাত হয়ে গেছে আগেই। তারপরে এখানে চাপানো আছে আলু বেগুন মুলো আর বড়ি। আর এটাতে আছে আলু বেগুন শীষ, তারপরে মুলো, তারপরে সিম এটাতে একটা, তারপরে আছে পালং শাক, তারপরে এটাতে করলা, আর এটাতে মানে কফি কাটা আছে। তো হ্যাঁ এগুলো রান্না হবে, আর ভাত আগে হয়ে গেছে। তো মা রান্না করছে, আর আমাকে বলেছে কাকিদের বাড়ি থেকে কি কি সিদ্ধ ওল সিদ্ধ নিয়ে আসতে। তো হ্যাঁ নিয়ে আসে গিয়ে ফার্স্টে কাকি দাও ওল সিদ্ধ দাও, নিতে আসলাম। দাও এটা তাহলে শুধু, তাহলে কিসে দেবা দাও তাহলে। কি ভাবছো, নিম নাকি নিম বেগুন? না না তিতো লাগে। আমাদের হলো মুসুরির ডাল, হ্যাঁ বেগুন ভাজা, টমেটোর চাটনি, আরে বাহারে, আর নিম বেগুন সিদ্ধ। ওল সিদ্ধ। তোমাদের দুজনের তো বহুত আইটেম। দুজনেরই বহুত আইটেম। এই আমাদের মেলা কিছু আছে, কিন্তু কাটলে সব ফুরি যাবে। কেন? এটাতে এই আলু মেলো সেই করে শেষ হয়ে যাবে না। আলু বেগুন দিই, সিম দিই, এসব দিয়ে একটা কাটলেই একটা না। হ্যাঁ সব জায়গায় 4-5 রকম আলাদা করা আছে। এক জায়গায় গোছানো, এক জায়গায় করলে মনে হয় দুটো হবে। নিয়ে আসলাম কাকিদের বাড়ি ওল সিদ্ধ। তো চলো এবার বাড়িতে। কাকিদের বাড়ি রান্না হয়ে গেছে। জেঠিদের বাড়ি কি রান্না আছে কি জেঠি? কি কি? তরকারি, হ্যাঁ ফুলকো ভাজা, হ্যাঁ মাছের ঝোল। মাছের ঝোল। তোমাদের তো অল্প, কাকিদের মেলা। কাকিদের কি? নিম বেগুন, তারপরে ওল সিদ্ধ, মুসুরির ডাল, বেগুন ভাজা। তাই তো চার সাইডে রান্না চলছে। সকালবেলায় উঠি, অমিত কই কোথায়? কাজে ডিউটি। তো সাড়ে সাড়ে রান্না করছে, আমাদের হয়ে যাবে এক্ষুনি। তো তারপরে খাওয়া দাওয়া করবো। তো হ্যাঁ, তো সবাই এখনো রান্না করেই যাচ্ছে, শুধু যেটা সেটা এখানে বসেছে, ওদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো হ্যাঁ, তো রান্না করুক সবাই। মানে এই জেঠিরও হওয়ার মধ্যে কাকেরও প্রায় হয়ে গেছে, মানে ও নিম বেগুন ভাজলে হয়ে যাবে। আর আমাদের এখনো শুরুই হয়নি, আমাদের শুধু কেবল বড়ির ঝোল হয়েছে। তো হ্যাঁ রান্না হোক, তারপর খাওয়া দাওয়া করবো, বাইরে যাবো। তো ভাই যে রান্না হয়েছে, যে একটা ভাত, একটা তরকারি, আর এর ভিতরে একটা আছে। সব অত কিছু মিলে দুটো তরকারি হয়েছে শুধু। এই যে একটা আর এই যে একটা। তো আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ এই যে, তো হ্যাঁ খাওয়া দাওয়া করে নিয়ে আমি বাসটা দিয়ে যাবো বাইরে। তো হ্যাঁ আমি তো এই জায়গায় দেবো কে। তো ভাই ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি স্নান করবো। আর ভাই আজকে সারাদিন পিকুর দেখা নাই, পিকুর মনে হয় শরীর খারাপ করছে। তো ওকে দেখতে যাবো চান্দন করে। তো হ্যাঁ করে নি ফার্স্টে চান্দন। আমি চান্দন করে রেডি হতে হতে পিকু চলে এসছে। শরীর ঠিক আছে, পিকু আসলো। এখন আমি জলটা খাবো, খেয়ে একটু পিকুকে নিয়ে মাঠের দিকে যাবো। তো হ্যাঁ খেয়ে নি ফার্স্টে। তো গাইজ পিকুর আজকে প্রচুর জ্বর, তো আজকে সেজন্য বাড়াইনি বাড়ি থেকে। এখন আসলো আমার সাথে, মাঠে নিয়ে আসলাম। ওর মা বললো যেতে, নিয়ে আসলাম না পিকু, যে আমরা ঘুরতে এসছি এখন মাঠের দিকে। তো চলো ঘুরে আসি। গাইজ পিকুর অবস্থা দেখো গাইজ, দেখি তাকা পিকুর মুখ পুরো হলুদ হয়ে গেছে গাইজ। দেখো রায়ের ভয়ে আমার ভাই, এই যে দেখো কি হয়ে গেল জামা। আমার জামাটা দেখ কি হয়ে গেছে। পিকুর জামা তো হয়েছে এটা হলুদ হলুদ। দেখি এদিকে তাকা, তুই তোর মুখে কি হয়েছে রে? মুখ বহু চলে কেটে যাইছে গাইজ, পিকুর মুখ পুরো হলুদ হয়ে গেছে। তো এই যে আমাদের জমিতে আজকে জল দিয়ে গেছে, এই যে তাই দেখতে আসলাম। আমি আর পিকু, তাই না পিকু? এটা আমাদের রায়ের জমি, রায়গুলা বড় বড় হয়ে গেছে। তো আবার আমরা চলে যাবো বাড়িতে একটু পরে। চল, তাই না পিকু? হ্যাঁ কোন পার্ক? হ্যাঁ হ্যাঁ সে হেলিকপ্টার উঠে সেলফি তুলতে হবে। হেলিকপ্টার কোথায় পাবি? বাড়ি থাকতে
তাহলে ছাদে উঠে সেলফি তুললে তাহলে রায়ের বইয়ের এখানে সেলফি তুলবি নাকি? হ্যাঁ তুলবি? তাহলে তুল দিছি থাম। তো গাইজ পিকু বলছে এই রায়ের জমিতে সেলফি তুলবে, এই যে এই রায়ের জমিতে। তো পিকুকে কটা ছবি তুলে দেবো, দিয়ে চল দেবো আমরা, তাই না পিকু? এই গাইজ তাই না, কি বলিস? বিড়ালের মতো আয় ম্যাম ওকে দিই। গাইজ আমরা এইভাবে করে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখো আবার হলুদ হয়ে যাবো আমরা। সেলফি তুলবে? হ্যাঁ আবার হলুদ দেখেছিস? কিসের জন্য? পাপড়ি? পাপড়ি কি জিনিস? কোথায় ছবি তুলবে? এখানে তুলবে? এখানে তুলবে? হ্যাঁ এখানে তুলবে? রায়ের মধ্যে তুলবে না কোথায় তুলবে? দাঁড়া দেখি এখানে কিরকম আছে, দাঁড়া। তো গাইজ আমরা এখানে সেলফি তুলবো এখন, আমরা পিকু। তো হ্যাঁ তুলে নিয়ে আগে কটা। তো গাইজ আমাদের ছবি তোলা হয়ে গেছে, তাই না পিকু? এখন আমরা চল যাবো হাঁটতে হাঁটতে, চলো বাড়ির দিকে যাই। চলো। পিকুর থেকে বেশি হলুদ দামি হয়ে গেছে, আমার জামাতে বেশি হলুদ হলুদ লেগেছে। এই যে দেখো পুরো হলুদ হলুদ হয়ে গেছে জামাটা, পিছেও আছে। আরে তো হ্যাঁ, তো গাইজ এই কাঁঠাল গাছটা দেখতে আছে, কাঁঠাল গাছটার ব্যাপারে একটা কথা বলবো। যেতে যেতে বলবো, এখানে মানে এই যে মেশিন চলছে, যেটা এখানে জল দিচ্ছে, মানে যেটা এই যে এখানে বকমক বসে আছে জল দিচ্ছে, তো এখানে কিছু বলা যাবে না, তো ওইদিকে যেই বলবো। তো হ্যাঁ চলো ফাঁকা যায় ফার্স্টে। গাইজ ওই যে কাঁঠাল গাছটা ছিল, ওই কাঁঠাল গাছটায় মানে আমার একটা দাদা যে মানে গলায় দড়ি দিয়ে মানে মারা গিয়েছিল, তার মানে আগে আমরা ওই গাছটায় বসে থাকতাম ছেলেবেলে সবাই মিলে গিয়ে, ওটাতে মানে দোলনা টোলনা করতাম। আমি ওখানে গাছটাতে বসে থাকতাম বেশি। তো আগে গাছটা ভালো ছিল, মানে পাতা মাতা ছিল, কাঁঠাল মাঠাল হতো, দিয়ে আমি এটাতে মানে বসে থাকতাম। তাই দিয়ে ও একদিনকে দুপুরবেলা যেই মানে গলায় দড়ি দিয়েছিল, তো পাশে অনেকেই ছিল, ওরা ভাবছে যে আমি খেলছি মনে হয়, তো সেই কারণে ওরা আসেনি, মানে ওরা ভাবছিল হয়তো আমি। দিয়ে তারপরে যখন পড়ে গেছিলো তখন এসেছিলো, ততক্ষণে ভাই দেরি হয়ে গেছিলো অনেকটাই, দিয়ে ও মারা গেছে। দিয়ে ওকে মানে কীভাবে মানে ওখানে ছাগল চড়াচ্ছিলো যারা, তারা বলছে যে মারা গেছে, দিয়ে তারপরে নিয়ে গেছিলাম ওকে বাড়িতে। তো ভাই এরকমই ব্যাপার, দিয়ে সেই কারণে গাছটাকে এখন ওই রকম করে ফেলেছে, মানে আগে ভালো ছিল পাতা মাতা ছিল, কিন্তু এখন ওই যে ওইরকম করে ফেলেছে পুরো, মানে পাতা মাতা কেটে খাওয়া দিয়েছে। গাছটাকেও কেটে ফেলবে মনে হয় কিছুদিনের মধ্যে। তো হ্যাঁ এটাই বিষয়। তো হ্যাঁ চলো এবার বাড়ির দিকে যাই। আমি মা কাকি মামি পিকু সব মাঠের দিকে হাঁটতে এসে মানে হাঁটতে তো আসিনি, বসে শাক নিতে এসছে, আমি পিকু তুলবো আর মারা এমনি ঘুরতে এসছে যে এরা। তো হ্যাঁ আমরা যাবো, যে দেখি কোথায় পাই, দিয়ে তারপর বাড়ি চলে যাবো। তোমরা কি করছো? হ্যাঁ কি করবো? কোথায়? বাড়ি গিয়ে তো ঘুমাই সবাই। ঠিক আছে আমরা যাবো এইদিকে, মাঠের এইদিকে পাওয়া যাবে, এদিকে পাওয়া যাবে কি জানি। আমি আর পিকু তুলবো, পিকু তুললে আমি তুই যাই বলছি চল। তুই কি বলিস? সবাই মাঠে নেমে পড়েছে এবার বলছি তুলতে। মামি পাবো তো? হুম কোথায় পাবো? হ্যাঁ চোখ দিয়ে দেখতে হবে। চলো দেখি। বলতে লাগ কি বলতে লাগবো? কাকি তুলতে লাগিছে। এই তো এইগুলা, এই যে বতি শাক। পিকু তুলবি না? পিকু দেখা এদের এইগুলা, এটা দেখ আর এরকম, এটা দেখ আর এরকম গুলা তুল। এই যে একটা আমি পুঙ্গা শাক তুলবো না, এই দেবো শাক, এই লাল শাক পরে পিকুকে দেখে দেবো কানা দেখতে পায় না। মা কাকি মামি পিকু আমি একা একা ওই সাইডে যাবো তুলতে। চলো লেটস গো, তুলে নিয়ে আসি ফার্স্টে, দেখি পাওয়া যায় নাকি ওইদিকে। তো গাইস মারা ওই যে ওই দূরে এখানে তুলছে, দেখা যাবে না মনে হয়, তো আমি দেখছি জুম করে দেখা যাবে। এই যে মারা এখানে তুলছে আর আমি এসছি এই সাইডে এত দূরে। তো এখানে এসে এই কটা পেয়েছি শুধু, এই যে এই কটা। তো দেখি আর পাওয়া যায় নাকি, দিয়ে তারপরে আমি চলে যাবো এই সাইড দিয়ে। এই যে দেখি পাওয়া যায় নাকি এর ভিতরে। গমের ভয়ে বেশি হয় সাধারণত, কিন্তু গমের ভয়ে দেখতে পাচ্ছি না ভাই। তো দেখি পাওয়া যায় নাকি,
চলো টুকটুক করে হাঁটি। তো শুধু এই কটা পেয়েছি আমি এই সাইডে এসি। মা আমাদের মানে মা কাকিরা আমার থেকে বেশি তুলে ফেলেছে। তো হ্যাঁ দেখি এই সাইডে হাইট পাই নাকি। আমি তো ওই সাইডে যাই পেলামই না, এই কটা পেলাম। তো হ্যাঁ চলো দেখি মারা কতগুলো পেয়েছে, রাস্তায় ঢুকে যায়। তো হ্যাঁ চলো, আমাদের বইথি মধ্যে তোলা হয়ে গেছে। কাকি তুললো বইথি, আর মা কটা ডাট ফুনকা শাক চুরি করেছে। আর তুমি মামি কিছু তুলেনি, মামি খালি হাত, মামি কিছু তুলেনি। আর পিকু কি করলি? কি হলো? মামি একটা মুলু খাবে শুধু, দুই গ্যাস হবে দি। চলো গ্যাস ভালো হবে, মুলি খেলে গ্যাস ভালো হবে। তাই নাকি? হাসছিস কি ব্যাপার? কি হয়েছে? অনেকক্ষণ থাকতে বুঝলো আপনি জ্বলবে তাই বলছে। তাই অন্ধকার হবে তো তাকে দেখতেই পাইনি। তাকে থাকে দেখার দিন দেখে, মানে কখন জ্বলে দেখবো বলে তাকে থাকি দেখতে পাচ্ছি না। চোখ বন্ধ দেখি তো সঙ্গে সঙ্গে জ্বলে গেছে। জল খাই ধরে সেদিন দেখিনি। হ্যাঁ দেখেনি না, ও বললে তাকে থাকে যতক্ষণ দিদি বাড়ি চলে তাকে থেকে দেখতে পায় না, কি করবে তাই না? কদিন তাকে ছিল বলতো এরকম করে লাইফের দিকে? না ও থাকবে না, আমি কাটি দেবো এমনি, সব রাখি দিলে কত বড় হয়ে যাবে। কোনো ঘেন্না নাই, শাড়ি দেখবে, শ্বশুর দেখবে না। আমার মুখকে দেখবে, আমার শ্বশুর দেখবে, শাড়ি দেখবে বলে তো। শাড়ি দেখবে না, না শাড়ি দেখবে মুখ। পিকু এই লাইটটার দিকে তাকিয়ে থাকতি তুই? তাকে দেখতেই পাসনি, তোর আবার কি কষ্ট রে। না আমাকে পিকু নে খা। হ্যাঁ আমি মুড়িটা এমনি করলাম, তুমি নি নাও, যাও। আমি নিব না, কেন? আমার কাজ কি করবি? মুড়িটা খাওয়ার জন্য আনলাম, ফেল দিল। খাওয়া হতো না, চলে গেলি তোরা? কোথায় যাবো তোমরা তাহলে এখন? টেলার বাড়ি? কে আমি কি করতে যাবো? কোথায়? ও শুনতে যাবি? থাম দাঁড়া, তাহলে আমি বাড়ি এসে। হ্যাঁ দাঁড়া, তোকে তো দিদা বাড়ি নিয়ে যাবো, পয়সা নিতে পারবি? তো গাইস আমরা মাঠ থেকে চলে এসেছি, আমি সোয়েটার পরে নিয়েছি। এই যে পিকু যাবে এখন পিকু দিদার বাড়িতে, মানে দিদার দোকানে। কি করতে হবে পিকু রে? হ্যাঁ দিদাকে দেখতে যাবো বললো। কি করতে হবে বলে দিদার দোকানে? ঘুরতে। তা পিকুর মানে আজকে সারাদিন শরীর খারাপ, যে কারণে ওর মানে দিদা ডেকেছে দেখার জন্য। তো হ্যাঁ এখন যাই পিকুকে, দিদাকে দেখি নাকি বিস্কুট দেবে, চকলেট দেবে, টাকা দিবে পিকুকে খাওয়ার জন্য। তো হ্যাঁ চলো পিকু আমাকে দিবি তো বিস্কুট নিয়ে যাচ্ছি তোকে। হ্যাঁ ঠিক আছে চলো আগে দোকানে যাই পিকু দিদার। তো পিকু চলে এসছি পিকুর দিদার দোকানে। পিকু দিদাকে দেখি না ভালো করে, দেখ দেখি নে। পিকু খেতে পাচ্ছিস? পিকু খেতে পাচ্ছে না বলছে। খেতে পাচ্ছে না? না বলে দিদার কাছে গেলে পয়সা আর বিস্কুট পাবো। ভালোবাসা পিকু দিদা, পিকু ভালোবাসতে পিকুকে পিকুর দিদা বিস্কুট নিয়ে যাবে।
এরে ভালোবাসলে পিকু চুমু দাও পিকুকে চুমু দাও চুমু খাও ভালো প্রেম করছে পিকুর সাথে না ওর দিদার দোকানে আইবার খেয়ে না তাই না ওর দিদার দোকান মানে ওরই দোকান তাই না পিকু এবার ক্যাশপাতি দাও ক্যাশপাতি নেবে না পিকু টাকা মানা করে টাকা লাগবে জিজ্ঞেস করছে দাও 30-50 টাকা নাকি আরে আরে কত কিছু দিল রে পিকু তো লাভ হয়ে গেল রে পিকু ওর দিদাকে দেখে আসলো তার বদলে আমাকে কি খাওয়াছে পিকু কি খাওয়াছে না 20 টাকা নিয়ে আসলি এতগুলা বিস্কুট নিয়ে আসলি আর আমার কি বিস্কুট নিজা 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 তো গাইজ পিকু বাড়িতে চলে গেছে আর আমি আবার রেডি হয়ে গেছি এখন যাবো বাজারে তো হ্যাঁ বাজার থেকে এসে এডিটিং করবো তো চলো ফার্স্টে বাজার থেকে ঘুরে আসি দেখে বন্ধুদের কাছে যাবো এখন তো হ্যাঁ চলো তো গাইজ ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি আর আমার রেডিটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো আজকে ব্লগ এখানে শেষ করছি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ব্লগে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য টাটা তো গাইজ এখানে ট্যাপ লাইন করার পরে মানে রাস্তা করার পরে এদের মনে হয় তো ট্যাপ লাইন করার কথা তাই ট্যাপ লাইন করে এই যে রাস্তা দিই দেওয়ার যে মাটি বোঝা আছে